কাহিনীর শুরুতে আমরা সান্তিয়াগো শহরের একটি জেল দেখি, যেখানে হাজারো ভয়ঙ্কর অপরাধী বন্দী রয়েছে। এটি সান্তিয়াগোর সবচেয়ে নিরাপদ জেল, কারণ আজ পর্যন্ত এই জেল থেকে কোনো বন্দী পালাতে পারেনি। আর এর প্রধান কারণ হল এই জেলের ওয়ার্ডেন। ওয়ার্ডেন অত্যন্ত কঠোর এবং নির্মম একজন মানুষ। সামান্য ভুল করলেও সে বন্দীদের নির্দয়ভাবে মারধর করে। এই কারণেই এই জেলের বন্দীরা পালানো তো দূরের কথা, ছোট একটি ভুল করার আগেও শতবার ভাবে। কিন্তু ওয়ার্ডেনের এই ভয় বেশি দিন টিকতে যাচ্ছিল না, কারণ এই জেলে এখন প্রবেশ করেছে এক অত্যন্ত চালাক মানুষ, যার নাম লিওন। লিওন একজন আর্কিটেক্ট। কোনো বিল্ডিং দেখলেই সে বুঝতে পারে সেটি কত বছরের পুরনো এবং কিভাবে সেটি ডিজাইন করা হয়েছে। জেলে ঢুকেই তার মাথায় এখান থেকে পালানোর পরিকল্পনা শুরু হয়ে যায়। এখানে আমরা জানতে পারি লিওন একা নয়, তার সঙ্গে আরও 4 জন সঙ্গী রয়েছে, যারা এখান থেকে পালাতে চায়। কিছুক্ষণ পর জেলের এক অফিসার সব বন্দীদের লাইনে দাঁড় করিয়ে জেলের নিয়মকানুন বুঝিয়ে দেয় এবং বলে, কেউ যদি নিয়ম ভাঙার চেষ্টা করে তবে তাকে মেরে ফেলা হবে। এরপর সবাইকে তাদের নিজ নিজ ব্লকে নিয়ে যাওয়া হয়। লিওন দৌড়ে সেল নড়ে সেল নম্বর 50 দখল করার চেষ্টা করে, কারণ সে বুঝে গেছে পালানোর জন্য সেল নম্বর 50 সবচেয়ে উপযুক্ত জায়গা। কিন্তু সে দরজা খুলে দেখে সেখানে আগেই একজন বন্দী দখল করে বসে আছে। এতে লিওন হতাশ হয়ে পাশের সেল অর্থাৎ 51 নম্বর সেলে চলে যায়। এদিকে তার বাকি 4 সঙ্গী নিজেদের পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সেলগুলো দখল করে নেয়। কিছুক্ষণ পর তার সঙ্গীরা লিওনের সেলে আসে। রাফায়েল বলে, তোমার তো 50 নম্বর সেলে থাকার কথা ছিল, কিন্তু এটা তো 51 নম্বর। লিওন বলে, তোমাদের জন্য সহজ ছিল, কারণ তোমাদের সেল গ্রাউন্ড ফ্লোরে ছিল, কিন্তু আমারটা প্রথম তলায়, তাই দখল করতে পারিনি। জার্মান জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? রাফায়েল বলে, কাল থেকে পালানোর পরিকল্পনা শুরু করব। এরপর দেখা যায় এক বন্দি গিটার নিয়ে আসে। সেও লিওনের সঙ্গী। এই জেলে বন্দীরা নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারত, যেমন গিটার বাজানো, রান্না করা, কাঠের কাজ ইত্যাদি। পরের দিন লিওন পুরো জেলটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। চারপাশে কঠোর পাহারা দেখে সে বুঝে যায় দেয়াল টোপকে পালানো অসম্ভব। তখন সে পরিকল্পনা বি শুরু করে। হাঁটতে হাঁটতে পায়ের হিসাব দিয়ে জেলের দৈর্ঘ্য মাপতে থাকে। পরে সঙ্গীদের জানায় জেলের বাইরে যাওয়ার রাস্তা মাত্র 90 মিটার দূরে। দেয়াল টপকাতে হবে না, মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ বানিয়ে পালাতে হবে। কিন্তু সমস্যা হল, এত মাটি কোথায় লুকানো হবে? এই চিন্তায় সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। এই সময় এক বন্দী, যার নাম বিগোট, তাদের লক্ষ্য করে। বিগোট বিশ্বাসঘাতক এবং ওয়ার্ডেনের লোক। সে সবসময় নজর রাখে কেউ পালানোর চেষ্টা করছে কিনা। সে রাফায়েলের কাছে এসে বলে, তোমরা পালানোর পরিকল্পনা করছো, আমাকেও সঙ্গে নাও। রাফায়েল সন্দেহ করে এবং কিছুই স্বীকার করে না। পরের দিন তারা নিচের সেলে একটি দেয়াল বেছে নেয় সুড়ঙ্গ খোঁড়ার জন্য। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় সেল তল্লাশি হয়, তাই তারা ঠিক করে দেয়ালের ভাঙা অংশের মতো একটি নকল ব্লক তৈরি করবে, যা দিয়ে সুড়ঙ্গ ঢেকে রাখা যাবে। লিওন তার গিটারবাদক বন্ধুর কাছ থেকে একটি স্ক্রু ড্রাইভার নিয়ে সেলের ছাদে একটি গর্ত করতে শুরু করে। শব্দ ঢাকতে গিটার বাজানো হয়। অনেক কষ্টে ছাদে গর্ত তৈরি হয়। উপরে একটি ফাঁকা জায়গা দেখতে পায় লিওন, যেখানে সহজেই অনেক মাটি লুকানো যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। রাফায়েল ভয় পায়। লিওন ডিম আনতে বলে। ডিম, চুন এবং গুঁড়ো করা মাটি মিশিয়ে তারা একটি ব্লক তৈরি করে ছাদের গর্ত ঢেকে দেয় এবং সামনে একটি পোস্টার লাগিয়ে রাখে। গার্ডরা এসে তল্লাশি করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। দিন যেতে থাকে। তারা কাঠের বাক্স বানিয়ে তাতে সাদা সিমেন্ট ভরে ব্লক তৈরি করে। তারপর শুরু হয় আসল সুড়ঙ্গ খোঁড়া। গিটার বাজিয়ে শব্দ ঢেকে রাখা হয়। মাটি ব্যাগে ভরে ছাদের গর্ত দিয়ে উপরে জমা করা হয়। এভাবে 70 দিনে মাত্র 5 মিটার সুড়ঙ্গ খোঁড়া সম্ভব হয়। লিওন বুঝতে পারে এভাবে হবে না, আরও লোক লাগবে। তারা উপরের ফ্লোরের বন্দীদের দলে নেয়। শিফট করে কাজ শুরু হয়। 2 জন খোঁড়ে, 2 জন মাটি সরায়, 2 জন পাহারা দেয়। কাজ দ্রুত এগোতে থাকে। প্রতিদিন 100 কেজি মাটি সরানো হয়।
সরাসরি ছাদের গর্ত দিয়ে মাটি উপরে পাঠানো হয়। এভাবে ১৮২ দিন কেটে যায়। রাফায়েলের স্ত্রী পলিনা দেখা করতে আসে। রাফায়েল পুরো পরিকল্পনা জানিয়ে বাইরে একটি বাসের ব্যবস্থা করতে বলে। পলিনা রাজি হয়। ২০৫ দিনে সুড়ঙ্গ অনেক বড় হয়। একদিন হঠাৎ গার্ডরা দুপুরে তল্লাশি করতে আসে। সবাই আতঙ্কিত হয়। গিটারবাদক ভিতরে আটকে যায়। রাফায়েল ও অন্য বন্দীরা গার্ডদের বাধা দিয়ে মারামারি শুরু করে, যাতে সে বের হতে পারে। শেষে সে ব্লক লাগিয়ে সুড়ঙ্গ ঠেকে দেয়। শাস্তি হিসেবে সবাইকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়। সময় করায় অক্সিজেনের সমস্যা দেখা দেয় সুড়ঙ্গে। তারা মোটর ও পাইপ লাগিয়ে বাতাস পৌঁছে দেয় ভিতরে। ৫১৪ দিনে সুড়ঙ্গ জেলের বাইরে পৌঁছে যায়। লাল তরল ঢেলে তারা বাইরে সংকেত দেয়। হঠাৎ একদিন ভূমিকম্প হয়। সবাই ভয় পায় সুড়ঙ্গ ভেঙে গেছে কিনা। লিওন ভেতরে গিয়ে দেখে সুড়ঙ্গ ঠিক আছে। অবশেষে পালানোর রাত আসে। সবাই টিভি দেখায় ব্যস্ত। একে একে বন্দীরা সুড়ঙ্গে নামে। বিগট সন্দেহ করে এসে দেখে সত্যি সুড়ঙ্গ আছে। অস্কার তাকে বাধা দেয়। মারামারিতে অস্কার আহত হয়, কিন্তু বিগটকে অজ্ঞান করে। বাইরে লিওনের বন্ধু সুড়ঙ্গ খুলে সবাইকে বের করে। তারা কাপড় বদলে বাসে ওঠে। পলিনা নকল আইডি ও টাকা দেয়। সবাই ছড়িয়ে পড়ে, কিন্তু অস্কার পালাতে পারে না। এইভাবেই ইতিহাসের সবচেয়ে বড় জেল ব্রেক সম্পন্ন হয়, যেখানে একসঙ্গে ৫০ জন বন্দী পালিয়ে যায়। পরের অংশে আমরা দেখি জেলের ভেতরে পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। টিভি দেখা শেষ হলে বন্দীরা নিজেদের সেলে ফিরে যেতে শুরু করে। তখন হুইল চেয়ারে বসা সেই বন্দী হঠাৎ সবাইকে জানিয়ে দেয় রাফায়েলের সেলে একটি সুড়ঙ্গ আছে, যেখান দিয়ে পালানো সম্ভব। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। বহু বন্দী সেই দিকে দৌড়াতে থাকে। গার্ডদের সন্দেহ হয়। তারা দ্রুত অতিরিক্ত পাহারা ডেকে আনে। পুরো জেলে সাইরেন বেজে ওঠে। সাইরেনের শব্দ বাইরে বাসে বসে থাকা পালানো বন্দীরাও শুনতে পায়। তারা বুঝতে পারে আর দেরি করা ঠিক হবে না। ঠিক তখনই জার্মান ফিরে আসে। সে জানায় সুড়ঙ্গের কাছে গিয়ে অস্কারকে সে খুঁজে পায়নি। পরিস্থিতি বুঝে বাসটি সেখান থেকে দ্রুত সরে যায়। জেলের ভেতরে অস্কার গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে। হাতে মারাত্মক আঘাত পাওয়ার কারণে সে সুড়ঙ্গে ঢুকতে পারেনি। অন্যদিকে বন্দীদের পালানোর খবর ওয়ার্ডেনের কাছে পৌঁছালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে গার্ডদের উপর চিৎকার করতে থাকে। কিভাবে এত বড় ঘটনা ঘটল তারা কিছুই টের পেল না। এদিকে বাসের ভেতরে পলিনা একে একে সবার হাতে তাদের পার্স তুলে দেয়। সেই পার্সে ছিল কিছু টাকা এবং নকল পরিচয়পত্র। পরিকল্পনা অনুযায়ী সবাই আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়বে, যাতে একসাথে ধরা না পড়ে। বহু মাসের অক্লান্ত পরিশ্রমের পর তারা অবশেষে মুক্তি পায়। অস্কার একমাত্র ব্যক্তি যে এই পরিকল্পনা সফল হলেও পালাতে পারেনি। সে জেলের ভেতরেই রয়ে যায়, আহত অবস্থায়। এই অবিশ্বাস্য ঘটনা ইতিহাসের অন্যতম বড় জেল ভাঙার কাহিনী হিসেবে পরিচিত হয়, যেখানে একসঙ্গে প্রায় ৫০ জন বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সমাপ্ত।